হ্যালো বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে তৃতীয় পর্ব। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই হাজার হাজার লাখ লাখ ইমেল বের করতে পারবেন। ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখেন এখানে একটা ফর্মুলা লিখে রেখেছি অনেকগুলো। এই ফর্মুলাটা আমি আজকে দেখাবো এগুলো কিভাবে অ্যাপ্লাই করে খুব সহজে আপনি ইমেল বের করতে পারেন। তো ইমেল বের করার জন্য অবশ্যই আজকের A to Z ভিডিওটা দেখবেন, কারণ আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো লিখতে হবে, লিখে আপনাকে ইমেল বের করতে হবে। তো আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, কাজ করতে সমস্যা হবে বা কাজ করতে পারবেন না, ঠিকমতো কাজ করবে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিভাবে কাজ করব বা ইমেল ক্লায়েন্ট এত ইমেল কী বা করবে, তাই না? আমাদের বাংলাদেশে আমরা মূলত ইমেল কম পড়ি বা ইমেল চেক করি কম, কিন্তু US, UK, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে আপনার ওরা ইমেল প্রতিদিন চেক করে। তো ধরেন আমাদের কোনো একটা যদি সার্ভিস আমরা তাদেরকে প্রোভাইড করতে চাই বা তাদের যদি মার্কেটিং করতে চাই, তাহলে ইমেল মার্কেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তারা ইমেল মার্কেটিংটা বেশি করে। তো এই কারণে আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার 1000 বা 5000 বা 10,000 ইমেল প্রয়োজন, আমি এই ক্যাটাগরি বলে দিবে যে এই ক্যাটাগরির ইমেল আমি চাচ্ছি। তো সেই ইমেলগুলো কীভাবে বের করতে হয়, যেমন আমি আজকে আপনাদের দেখাই, আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইমেল বের করে আপনাদের আমি দেখাবো। সেটার জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা হলো সার্চ বার, এটা হলো URL বার। তো আপনাকে সার্চ বারে লিখতে পারেন অথবা URL বারে লিখতে পারেন। তো আমি এখানে লিখছি রাজশাহী ইউনিভার্সিটির, আমি আজকে দেখাবো রাজশাহী ইউনিভার্সিটির ইমেল বের করে রাজশাহী ইউনিভার্সিটি লিখে সার্চ দিলাম। এখানে হচ্ছে আমি যে রাজশাহী ইউনিভার্সিটি লিখে সার্চ দিয়েছি, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইট না, এটা হলো কিওয়ার্ড। আমরা যেটা লিখে সার্চ দিই সেটাকে বলা হয় কিওয়ার্ড। আর এখানে মূলত রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটের ডোমেন নেম, দেখেন এখানে ডোমেন নেমটা কোনটা, তাই না? এখানে ডোমেন নেমটা হচ্ছে দেখেন www.ru.ac.bd, এটা হলো এই ওয়েবসাইটের ডোমেন নেম। তো আমাদের এই ওয়েবসাইটের মেল বের করার জন্য আমরা করব কি, ফার্স্টে আমরা যখন এটাকে সার্চ দেব, দেওয়ার পরে দেখেন আমাদেরকে গুগল এখানে কয়টা, আমি এটা আপনাদের এখানে আমার এখানে 100টা শো করছে, আপনাদের এখানে মাত্র 10টা শো করবে। তো আমি আপনারা কি করে তাহলে এটাকে 100 করবেন, তাই না? আপনাকে এটা 100 করে নিতে হবে, এরকম মানে আমার এখানে 100 করা আছে, আপনারা এভাবে 100 করে নিতে হবে। তার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে সি অল সার্চ সেটিং, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এটা দেখবেন যে এইভাবে আছে, আপনারা জাস্ট এটাকে ধরে এইভাবে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পরে একটু নিচে নামার পরে এই যে দেখেন সেভ করে দেবেন। সেভ করার পরে ইয়েস দিলে আপনাদের আমার মতো এরকম 100টা রেজাল্ট এখানে শো করবে। তো তারপরে আপনার কাজ হচ্ছে এখানে আপনার এই যে লেখাটা আছে না, এটাকে কপি করার পরে আপনাকে যেতে হবে কোথায়, আর একটা ট্যাপ নেব। ট্যাপ নেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা সূত্র আছে, এখানে দেখেন আপনি যদি ইমেল বের করতে চান, শুধু ইমেল, তাহলে এটা আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরেন আপনি বের করবেন ইমেল, তো ইমেল বের করার জন্য আপনাকে ফার্স্টে কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। দেখেন এখানে আমি একটা সূত্র বসিয়েছি, সেটা হচ্ছে $@gmail.com। তারপরে দেখেন আবার ডাবল কোটেশন দিয়েছি, ডাবল কোটেশন দেওয়ার পরে একটা স্পেস দিয়েছি। স্পেস দেওয়ার পরে আমি ডোমেন নেমটাকে নিয়ে এসেছি এখানে। দেখেন একটু মন দিয়ে দেখবেন যে আমি একটা ডাবল কোটেশন দিয়েছি, দেওয়ার পরে @gmail.com, দেওয়ার পরে আবার ডাবল কোটেশন দিয়েছি, দিয়ে এটাকে আবদ্ধ করে দিয়েছি, দেওয়ার পরে একটা স্পেস দিয়েছি, দেওয়ার পরে আমরা কি লিখেছি ru.ac.bd, এটা হলো ডোমেন নেম, দেওয়ার পরে ডাবল কোটেশন দিয়ে দিয়েছি। দেখেন এখানে কিন্তু আমি ডোমেন নেমটা শুধু নিয়েছি ru.ac.bd। দেওয়ার পরে আমরা এখানে কি করব, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেস এসছে। তো আমরা এখন করব কি, আমরা এখান থেকে শুধু ইমেলটা সংগ্রহ করব, তাই না?
এখন আমি এই টোটালটাকে দেখেন, এখানে কিছু মেল তারা দিয়ে দিয়েছে অলরেডি। এই যে দেখেন একটা মেল, এই যে একটা মেল, তারপরে এই যে মেল, এই যে এইগুলো কিন্তু মেল। আপনি এই যে দেখেন ইমেল, এই যে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এই দেখেন ইমেল, ইমেল, অনেকগুলো ইমেল কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে একটা একটা করে মেল বের করে এক্সেল শিটে তোলা অনেক সময়ের ব্যাপার, তাই না? তো এটার জন্য আমরা করব কি, এই মেলগুলোকে আমরা খুব সহজে বের করব। বের করে আমি ফাইল আকারে নিতে যাচ্ছি বা শুধু আমি মেলগুলো চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা করব কি, আলাদা একটা ট্যাব নেব। নেওয়ার পরে লিখব SURF7, SURF, SURF7 লিখে এন্টার দেব। দেওয়ার পরে দেখেন একটা ওয়েবসাইট এসছে SURF7। দেওয়ার পরে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পরে দেখবেন যে একটু যদি নিচে স্ক্রল করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এখানে আসার পরে আপনাকে করতে হবে কি, এটাকে এখানে টোটাল এই ফাঁকা জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে টোটালটাকে কপি করে নিতে হবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে টোটালটাকে এই যে দেখেন সম্পূর্ণ লেখাটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে আসবেন, এসে ইনপুট উইন্ডোজ, দেখেন ইনপুট উইন্ডোজ, এখানে আসার পরে কন্ট্রোল-C-V দিয়ে পেস্ট করে দিতে পারেন, অথবা কিবোর্ডে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখেন, আপনি যেমন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। আপনি যদি মানে এমনিতেই চান ইমেল লম্বি লাইন, তাহলে এটা লিখে দিলে হবে, কমা। আপনি যদি চান যে না একটার পরে একটা যদি ইমেল আসে তাহলে সুবিধা না, তো আমরা এখানে দেখেন নিউ লাইন করে দেব। এখানে এসে নিউ লাইন করে দেবেন। নিউ লাইনে ক্লিক করে দেওয়ার পরে এক্সটার্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই ওয়েবসাইটটা আমাদের কি করেছে, 208টা ইমেল, এই যে দেখেন 208টা ইমেল তারা এখানে আমাদের দিয়ে দিয়েছে। দেখেন এই যে এখন আমরা এটা করব কি, এই মেলগুলোকে আমরা কপি করে নেব। এখানে ক্লিক করার পরে কন্ট্রোল-A কন্ট্রোল-C, আমরা জানি কন্ট্রোল-A-তে মার্ক হয় আর কন্ট্রোল-C-তে কপি হয়, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা একটা এক্সেল শিট নিই, গুগল এক্সেল নিই। তো আমরা একটা গুগলের এক্সেল নিয়ে নিই। তো আমরা এখানে আসার পরে ধরেন আমি কি করলাম, এই মেলটাকে এখানে বসিয়ে দেব। দেখেন এখানে মেলগুলো কিন্তু বসানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ইমেল, দেখেন 208টা আছে এখানে। এই যে 209, মানে উপরে একটা ফাঁকা আছে একটা সেল, এই কারণে 209টা দেখাচ্ছে, কিন্তু 208টা আমরা মেল পেয়ে গেলাম একটা ক্লিক করে। এখন আপনি যদি মনে করেন না এই ওয়েবসাইটে আরও আছে কিনা দেখি, আমরা নেক্সট পেজে যাই। দেখেন আরও একটা পেজ আছে, দ্বিতীয় পেজে আরও কিছু আছে। তাহলে আমরা কি করব, নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে আমরা কি করব, আবারও এটাকে কপি করব। সুন্দর করে কপি করলাম। কপি করার পরে আবার এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে দেখেন রিস্টার্ট দিলেন, দেওয়ার পরে সব চলে গেল। আবার এটাতে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আবার এটাকে নিউ লাইন করে দিই, এক্সটার্ট। দেখেন আরও 8টা পেয়েছি। তো আমরা এটাকেও কপি করব। কপি করে এখানে এই নিচে আসবো, এসে এটাকে বসিয়ে দেবো। দেখেন আমরা পেলাম কত, 217টা ইমেল পেয়েছি। এখন এই মেলটা কি ভ্যালিড কিনা দেখেন, এই যে এই ইমেলটা ঠিক আছে। দেখেন এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন তার ছবি চলে এসছে, তার মানে এই মেলটা অবশ্যই ঠিক আছে। তারপরে আপনি যেমন এখানে দেখেন এই মেলটাও কিন্তু ঠিক আছে, এই যে ছবি চলে এসছে। যেগুলোতে ছবি আসবে না সেগুলো মনে করবেন, যেমন এই যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে সে একজন প্রফেশনাল কোনো একটা এই যে দেখতে পাচ্ছেন। এই যে তো আমাদের ভিডিওটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে ইমেল মার্কেটিং আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না, এই জন্য
এই ভিডিও এতটুকুই। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সাথেই থাকবেন।